আসসালামু আলাইকুম। আমি আলী হোসেন জীবন। আজকে আমরা এভিডেন্স অ্যাক্ট 1872 এর সেকশন 9 থেকে 14 পর্যন্ত জানব। সেকশন 9 এ বলা আছে রিলেশন ইন দি কেস অফ পার্টনারশিপ, অর্থাৎ দুইজন ব্যক্তির ভিতরে যদি লেনদেন, ব্যবসায়িক সম্পর্ক, এজেন্ট অথবা প্রিন্সিপালের সম্পর্ক যদি থাকে এবং কেউ যদি দাবি করে আমাদের ভিতরে ব্যবসায়িক সম্পর্ক নাই, তাহলে তাকে সেটা প্রমাণ করতে হবে। তার উপর বার্ডেন অফ প্রুফ হচ্ছে যে তাদের ভিতরে যে ব্যবসায়িক সম্পর্ক নাই, তাদের ভিতরে এজেন্ট প্রিন্সিপালের যে সম্পর্ক নাই, সেটা তাকে প্রমাণ করতে হবে। করিম দুইজন ফ্রেন্ড, তাদের ভিতরে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে, তারা অ্যাজ ইউজুয়াল সচরাচর আমরা দেখতেছি যে তারা ব্যবসা বাণিজ্য করতেছে। এখন হুট করে রহিম দাবি করলো যে আমার সাথে করিমের কোনো সম্পর্ক নাই। যদি এ ধরনের দাবি করে তাহলে আদালতে তাকে, যদি সিচুয়েশন তৈরি হয় ওরকম, তাহলে আদালতে তাকে প্রমাণ করতে হবে তার সাথে ওর কোনো সম্পর্ক নাই, ব্যবসায়ী সম্পর্ক ছিল এখন শেষ, এটা তাকে প্রমাণ করতে হবে। এটা রহিমের দায়িত্ব। আমরা আসি সেকশন 110 এ, বার্ডেন অফ প্রুফ অ্যাজ টু ওনারশিপ। যে একজন ব্যক্তি একটা জায়গা অথবা একটা বাড়িতে সে বসবাস করতেছে, সেটা ভোগ করতেছে, কিন্তু আরেকজন ব্যক্তি যদি এসে দাবি করে যে এই জায়গাটা আপনার না, এটা আমার, তাহলে যে দাবি করতেছে ওর পরবর্তীতে আসি, তাহলে তাকে প্রমাণ করতে হবে যে জায়গাটা তার। বার্ডেন অফ প্রুফের দায়িত্ব সেকেন্ড ব্যক্তির উপর। বলা আছে গুড ফেথ ইন ট্রানজাকশন, অর্থাৎ দুইজন ব্যক্তির ভিতরে লেনদেন হয়েছে এবং একজন আরেকজনের প্রতি আস্থাবাদন ছিল, তাদের ভিতরে সরল বিশ্বাসের লেনদেনগুলো হয়েছে। কখনো যদি দরকার হয় যে ট্রানজাকশনের সরল বিশ্বাসের সত্যতা যাচাই অথবা কোনো কারণে যদি দরকার হয়, তখন এই সত্যতার বিষয়ে যে ব্যক্তি বেশি আস্থাবাদন ছিল তাকেই প্রমাণ করতে হবে যে ট্রানজাকশন গুলো গুড ফেথে হয়েছে, তাকে প্রমাণ করতে হবে। 12 বলা আছে কনক্লুসিভ প্রুফ অফ লেজিটিমেসি, অর্থাৎ সন্তানের বৈধতা বিষয় নিয়ে। যদি পিতা এবং মাতার বৈধ বিবাহের যে সময়টা আছে, তখন ওই বিবাহকালীন সময়টাতে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই পিতা তার বৈধ বাবা হিসেবে গণ্য হবে। এবং যদি বিচ্ছেদের 280 দিনের ভিতরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই সন্তানের পিতা, ওই বাবাই বৈধ পিতা হিসেবে গণ্য হবে এবং ওই বাবার জন্য ওই সন্তান বৈধ সন্তান হিসেবে গণ্য হবে। এখন কখন বৈধ ওই পিতার জন্য ছেলেটা বৈধ হবে না, বা ছেলের জন্য পিতা বৈধ বাবা হবে না, যখন এটা প্রমাণ করা যাবে যে সন্তান জন্মকালীন সময়ে, ওই পিরিয়ডটাতে অথবা ওই সময়টাতে তার পিতা মাতার যে ইন্টিমেসি টাইমের কোনো ধরনের সম্ভাবনা ছিল না বা হয় না এই ধরনের কিছু ফিজিক্যাল অ্যাফেয়ার, তখন এটা প্রুফ হবে যে ওই পিতা আর পুত্রের সম্পর্কটা বৈধ না। থ্যাংক ইউ। সেকশন 114 বলা আছে কোর্ট মে প্রিজাম এক্সিস্টেন্স অফ সার্টেন ফ্যাক্টস, অর্থাৎ আদালত সাধারণ কিছু ঘটনার উপর ভিত্তি করে অথবা অনেক কিছুর উপর অনুমান করতে পারে যে সাপোজ একজনে একটা জিনিস চুরি করছে, সে এটা কোথায় রাখতে পারে, বা ওইখানে রাখতে পারে, ওখানে গেলে এটা পাওয়া যাবে, অথবা একটা টিকিট পাঠাইছে, একটা পার্সেল পাঠাইছে, ওইটা ওই ডাক পোস্টে যায় পৌঁছাবে, ওইখানে যায় পৌঁছাইতে পারে। এই ধরনের ন্যাচারাল বিষয়ের উপর ভিত্তি করে আদালত অনেক কিছু অনুমান করে এবং ওইটার এগেনস্টে যদি কোনো পাকাপোক্ত প্রমাণ না থাকে, তাহলে সেটার উপর ভিত্তি করে অনেক সময় আদালত অনেক সিদ্ধান্ত নিতে পারে।